আসসালামু আলাইকুম। আমরা যে কোনো কাজ করার সময় আমাদের একটা সেই কাজটাকে মেচুড আসা পর্যন্ত সময় দিতে হয় এবং সেটা কিন্তু রাতারাতি হয়ে যায় না। তো কোনো কাজ যখন আমরা শুরু করি তখন কিন্তু আমাদেরকে ওই কাজে সময় দিতে হয়, শ্রম দিতে হয়। তা আমরা অল্প কিছুদিন পরেই ওই বিষয়টা নিয়ে যদি তার প্রাপ্তিটা, তার ফলটা আসা শুরু করি, আসলে এটা কিন্তু সম্ভব না। কারণ কি, একটা বাচ্চা কিন্তু ৯ মাস মায়ের গর্ভে থাকার পরে তারপর পৃথিবীতে আসে। এরপর ২ বছর তার হাঁটতেই কিন্তু সময় লাগে। ঠিক একইভাবে পৃথিবীতে যত প্রাণী জন্মগ্রহণ করে, তার সন্তানকে সে লালন পালন করে বড় হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে নিজে চলাফেরা না করতে পারে। ঠিক একইভাবে আমরা যখন ফেসবুকেও কাজ শুরু করি, এখান থেকে একটা ইনকাম হওয়ার জন্য বিভিন্ন ধরনের আমরা ভিডিও আপলোড করি এবং আমাদের এই ভিডিওতে কিন্তু প্রথমের দিকে কেউই চেনে না, বা আমাদের ভিডিও কেউ দেখে না, বা আমাদের পরিচিত কেউ কোনো লোক আমাদেরকে সাপোর্ট করে না। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় এবং আমাদেরকে ধারাবাহিকভাবে কাজ করে দিতে হয়। এই দীর্ঘ জার্নিতে আমরা কিন্তু সবসময় মানে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় এবং মানুষের অনেক কথা শুনতে হয়। আর এই কাজগুলো যারা করতে না পারে, তাদের কিন্তু কোনো দিন সাকসেস হওয়া তো দূরের কথা, এই প্ল্যাটফর্মে সে টিকতেই পারবে না। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে সাকসেস হবেন, বা কিভাবে আপনি কাজ করবেন, অথবা কিভাবে আপনি অডিয়েন্সের সাথে সম্পর্ক তৈরি করবেন, অথবা আপনার ভিউয়ের পরিমাণ কিভাবে বাড়াবেন, অথবা আপনার কাজের ধরন কিরকম হওয়া উচিত। শুরুতেই বলে নেই যে আপনি কি জাতীয় কাজ করবেন, কোন ধরনের ভিডিও দিবেন, এটা আপনার আগে থেকে পরিকল্পনা থাকতে হবে। এবং কোন ধরনের ভিডিও দিবেন এবং কোন জাতীয় ভিডিও আপনার অডিয়েন্সটা পছন্দ করতেছে, কোথা থেকে আপনি পজিটিভ রেসপন্স পাচ্ছেন, এসবের ভিত্তিতে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি দেখেন যে আপনার যে ধরনের ভিডিও, অর্থাৎ আপনি মোটিভেশন ভিডিও ছাড়ছেন, সেখান থেকে ভিউ ভালো হচ্ছে, তাহলে ওই ভিডিওগুলির দিকে আপনি বাড়িয়ে দেন। যদি দেখেন কমেডি ভিডিওগুলি আপনার বেশি ভাইরাল হচ্ছে বা এগুলি দর্শক পছন্দ করতেছে, তাহলে ওটা বাড়িয়ে দেন। যদি ইসলামিক আপনি বিষয়ে কথা বলেন, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং এগুলি যদি অডিয়েন্স পছন্দ করে, সে বিষয়ে কথা বলতে পারেন। অথবা আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রামের বিষয়ে বা বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে, অথবা ট্রাভেলের উপরে কথা বলেন। যে বিষয়টা আপনার আসলে আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই বিষয়ের উপরে কথা বলেন। কিন্তু আপনাকে একটা জিনিস করতে হবে যে আপনার যে ধরনের ভিডিও আপনি আপলোড করেন, সেই জাতীয় ভিডিওর অডিয়েন্স তৈরি করতে হবে। কারণ তারা আপনাকে যখন পছন্দ করবে, আপনার ভিডিওর জন্য কিন্তু তারা তখন অপেক্ষা করবে। এবং এই অপেক্ষাটা কিন্তু ভালোবাসার অপেক্ষা, আপনার একটা লাইভের জন্য অপেক্ষা, আপনার একটা ভিডিওর জন্য অপেক্ষা। এই প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখার জন্য তারা যখন অপেক্ষা করবে, এখান থেকেই কিন্তু আপনি আপনার ভিডিওতে ভালো ভিউ বাড়াতে পারবেন এবং একটা পর্যায়ে আপনার পেজটা ম্যাচিউরড হয়ে যাবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং অনেক মানুষ আপনার ভিডিওটা দেখা পছন্দ করবে। তো আসলে কোনো সূত্র নেই, কোনো আপনার রাতারাতি এখানে অবস্থান হওয়ার কোনো সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে এখানে ধৈর্য ধরে ধারাবাহিকতা নিয়ে কাজ। এখানে যখনই আপনি সময় দিবেন এবং আপনার ভিডিওতে অডিয়েন্সের যখন আপনি রেসপন্স করবেন, বিশেষ করে লাইভে যখন আপনি যাবেন, আপনার যে ভিডিওগুলি দর্শক বিভিন্ন বিষয়ে আপনার সম্পর্কে জানতে চাবে, ওই বিষয়গুলো যখন আপনি তুলে আনবেন এবং দর্শককে আসলে যখন ভালোবাসাকে আপনি রিপ্লাই করবেন, অর্থাৎ কারণ যারা ভালোবাসবে তারাই কিন্তু আপনার ভিডিও দেখবে এবং আপনাকে কিন্তু সবসময় পজিটিভ হতে পারে, অথবা আপনার একটা ভিডিওতে একটা তার মতো করে দর্শক কথা বলতে পারে। প্রত্যেকটা বিষয়কে কিন্তু আপনার সম্মান করতে হবে, কারণ আপনার অবস্থানটা কিন্তু দর্শক করে দিচ্ছে, আপনার অডিয়েন্স করে দিচ্ছে। তো এই বিষয়গুলোকে আপনাকে মতামত দিতে হবে এবং আপনি সবাইকে যখন রেসপেক্ট করবেন, আপনি অবশ্যই এটা একদিন রিটার্ন পাবেন। কারণ একটা জিনিস কি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে এইটি জানার চেষ্টা করলাম যে অনলাইন জগতে আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক কাজ করতে হবে। আর সবচেয়ে যে বড় বিষয়টা হলো আপনার প্রতিভা দেখাতে হবে। আর এটা যদি আপনি মেলে ধরতে পারেন, অবশ্যই আপনি এই জগতে টিকে থাকবেন এবং এখানে এই জগতে আপনি একটা ভালো প্ল্যাটফর্ম করতে পারবেন এবং এখান থেকে আপনার একটা ভালো আর্নিং হবে। তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।